এবার দেখুন বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে রাজ্য সরকারই দেবে বাংলা আবাস যোজনার টাকা। বাংলা আবাস যোজনা বাংলা প্লাস যোজনা, যেটা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। 1 মে আবাসের প্রথম ধাপের টাকা, বাকি 22,559,। 1 মে মাসে এই টাকা দেওয়া হবে এবং আগামী মার্চ মাস থেকে জব কার্ড মানে 100 দিনের কাজের টাকা সবাই পেয়ে যাবেন 1 মার্চ থেকে, এই সামনের মাসের। এবং 1 মে থেকে বাংলা প্লাস যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা বলা হয়েছে তার প্রথম ধাপের টাকা যা সবাই কিন্তু পেয়ে যাবে 1 মে থেকে। পাশে আরো আছে নবান্ন 22 লক্ষের মানুষের। 11 লক্ষ জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 5 মার্চ 100 দিনের কাজের টাকা বকেয়া টাকা পাঠাবে রাজ্য। কেন্দ্র কোনো টাকা না দেওয়ায় রাজ্য সরকারই ওই বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক এই পদক্ষেপের বার্তা রাজ্যের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের কোষাগার থেকে যে অর্থ দেওয়া হলো তা ফলাও করে জানতে 2 মার্চ বৈঠকে বসবেন সরকারি আধিকারিকরা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চায়েত ভিত্তিক এই বৈঠকে জব কার্ড হোল্ডারদের পাশাপাশি ডাকা হবে আবাস যোজনার 33,24,000 বঞ্চিতকেও। টাকা তো পাবেন 100 দিনের কাজের বঞ্চিতরা, তাহলে আবাস প্রকল্পের বঞ্চিতদের এই বৈঠকে ডাকার কারণ কি? নবান্ন সূত্রের খবর হলো যে তালিকায় থাকা 11 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরির প্রশাসনিক অনুমোদন দিয়েছে কেন্দ্র, কিন্তু তার 14 মাস পরও টাকা দেয়নি কেন্দ্র। এবার অনেকের দেখবেন মধ্যে নাম উঠে এসেছে, তবু কিন্তু অনেকে কিন্তু টাকা ব্যাংকে ঢোকেনি। এপ্রিলের মধ্যে কেন্দ্র তা না দিলে, এপ্রিল মাসের মধ্যে টাকা না দিলে 1 মে রাজ্য এদের টাকা দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই 11 লক্ষ টাকাও পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL এ রয়েছে আরও 22 লক্ষের নাম। সেই হিসেবে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বিধানসভায় জানিয়েছেন, বাংলায় আবাস প্রকল্পের মোট বঞ্চিতের সংখ্যা 33,24,000। এই পরিস্থিতিতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আবাস প্রকল্পের বঞ্চিতদের নিয়ে সরকারি আধিকারিকদের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে প্রশাসনিক মহল। পঞ্চায়েত জনপ্রতিনিধিদের পাশাপাশি এই বৈঠকে বঞ্চিতদের সঙ্গে কথা বলবেন জেলা প্রশাসনের ঠিক করে দেওয়া গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের আধিকারিকরা। রাজ্য প্রশাসনের কর্তা জানাচ্ছেন, এই বৈঠকের মাধ্যমে আবাস প্রকল্পের বঞ্চিতদের ভরসা যোগাতে চাইছে রাজ্য সরকার। অনুমোদিত 11 লক্ষের পাশাপাশি বাকি 22 লক্ষ বঞ্চিতদের বিষয়টিও যে তাদের নজরে রয়েছে সেটাই স্পষ্ট করতে যাচ্ছে রাজ্য। নবান্নের হিসেব অনুযায়ী 11 লক্ষকে বাড়ি তৈরির জন্য সম্পূর্ণ 1,20,000 টাকা করে দিতে হলে রাজ্যের কোষাগার থেকে প্রায় 15,000 কোটি টাকার প্রয়োজন পড়বে। তারপরেও যদি কেন্দ্র টাকা না দেয় এবং রাজ্য সরকার যদি পরবর্তী ধাপে বাকি 22 লক্ষকে নিজের কোষাগার থেকে টাকা দেয়, সেক্ষেত্রে আরও প্রায় 30,000 কোটি টাকার প্রয়োজন পড়বে। এই বিপুল অঙ্কের টাকার যোগান কোথা থেকে হবে? এক আধিকারিক জানান, ধাপে ধাপে 33 লক্ষকে টাকা দেওয়া হলে অসম্ভব কিছু নেই, অর্থাৎ কোষাগারে টাকা রয়েছে, টাকা প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল সব থেকে বড় আপডেট। টাকাটা আপনি পাবেন কিভাবে? তার আগে সব থেকে বড় আপডেট যেটা আমি গতকাল বলেছিলাম যে প্রত্যেকের আধার কার্ডটাকে আপডেট করবেন এবং আধার কার্ডের KYC ব্যাংকে যে ব্যাংকে টাকা আপনার দেওয়ার লিঙ্ক নাম্বার দেওয়া রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনি আধার কার্ডটাকে আপডেট করাবেন, লিঙ্ক করাবেন। তা না হলে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না বন্ধুরা, এটা মনে রাখবেন। প্রথম কাজ আধার কার্ড লিঙ্ক করা। থ্যাংক ইউ সো মাচ।